আসসালামু আলাইকুম এভরিওয়ান। শিমু কিচেন অ্যান্ড টিপস চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে খুব সহজে এবং মজাদারভাবে কড়াইয়ের ভিতরেই কেক তৈরি করা যায় সেটি দেখাবো। কেক তৈরির উপকরণ: ময়দা অথবা প্যাকেটের সাদা আটা, বেকিং পাউডার, জর্দার রং, ফুড কালার, ভ্যানিলা এসেন্স। এই সব উপকরণগুলো কিনে এনে ফ্রিজে নরমালে রেখে দিলে ভালো থাকবে। যখন প্রয়োজন তখন বের করে কেকটি তৈরি করা যায়। যেদিন কেক তৈরি করব তার আগের দিন ফ্রিজ থেকে বের করে নিতে হবে, অথবা বিকালে কেকটি তৈরি করলে সকালে এই উপকরণগুলো বের করে নিতে হবে। আমি কেকটি এখন তৈরি করব, তার জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ চিনি নিয়েছি এবং আধা কাপ তেল নিয়েছি, 2টা ডিম নিয়েছি এবং লিকুইড দুধ নিয়েছি এবং গুঁড়া দুধ নিয়েছি। 1 কাপ ময়দার জন্য 1 কাপ চিনি, 1 কাপ তেল, 2টা ডিম এগুলো নিতে হবে। আপনারা এখানে তেলটা একটু কমিয়ে বাড়িয়েও দিতে পারেন, ময়দাও একটু কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। মিষ্টি বেশি খেতে চাইলে চিনিটা বেশি দিতে হবে, কম খেতে চাইলে কম দিতে হবে। যাদের ডায়াবেটিস আছে তারা চিনির পরিবর্তে এরকমের 0 ক্যাল দিয়েও কেকটা তৈরি করে নিতে পারেন। এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও কেকটা তৈরি করে নেওয়া যায়। আমি বিট মেশিন দিয়ে কেকটা বিট করে নিব। আপনারা এখানে কাঁটা চামচ অথবা এরকমের একটা গ্রেটারের সাহায্যে ডিমটা ফেটিয়ে নিতে পারেন। আমি 1 কাপ ময়দার জন্য 2টা ডিম ব্যবহার করছি। আপনারা চাইলে 4টা ডিম দিয়েও কেকটা তৈরি করতে পারেন। বিসমিল্লাহ। আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি ডিম 2টা দিয়ে দিলাম, 1 কাপ চিনি দিয়ে দিলাম, এখন এই চিনি আর ডিম আমি বিট করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত ডিম আর চিনিগুলো একটু ফোমি না হয় ততক্ষণ পর্যন্ত আমি এই বিট মেশিনের সাহায্যে ডিম এবং চিনি ফেটে নিচ্ছি। যখন চিনিটা গলে ডিম আর চিনি এরকমের ফোমি হয়ে যাবে তখন আর আমি গ্রেট করব না। এখন আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দেব। আমি এখানে তেল নিয়েছি, 1/2 কাপ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে 1 কাপ তেল নিতে পারেন, কিন্তু সয়াবিন তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই জন্য আমি অল্প তেলই নিলাম। আমি এখানে ভ্যানিলা এসেন্স 1 মুটকি দিয়ে দিলাম। আমি এখানে সামান্য একটু জর্দার রং দিয়ে দিলাম যাতে কেকের কালারটা খুব সুন্দর আসে। থাকলে দিবেন, না থাকলে বাদ দেওয়া যায়, কোনো সমস্যা নেই। এখানে আমি লিকুইড দুধটা জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। এই দুধটা আমি 1 চামচ দিয়ে দিলাম। এখন এইগুলো আমি আর একটু বিট করে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এবং আমি এই 5 টাকার প্যাকেটের গুঁড়া দুধ, এই গুঁড়া দুধ 4 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো প্রকারের গুঁড়া দুধ দিয়ে দিতে পারেন। আমি সামান্য একটু লবণ দিলাম। আমি এখন ময়দাটা অল্প অল্প করে দিয়ে চেলে দিচ্ছি। ময়দা দিয়ে ভালোভাবে চেলে দিলাম। এখন খুব হালকাভাবে ময়দাগুলো ডিমের এই ব্যাটারের ভিতরে গুলিয়ে নিতে হবে। এখানে আমার এই কেকের ব্যাটারটা একটু শক্ত হয়ে গেছে, এই কারণে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি, দুধ দিয়ে মিশিয়ে দেব। এখানে কেকের ব্যাটারটা যদি শক্ত মনে হয় তাহলে একটু দুধ দিয়ে ব্যাটারটা পারফেক্ট ঘনত্বে নিয়ে আসতে হবে, এবং যদি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে একটু ময়দা দিয়ে আবার ব্যাটারটা গুলিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। আমি সরাসরি কড়াইয়ের ভিতরেই কেকটা তৈরি করব, তার জন্য আমি কড়াইটা রেডি করে নিচ্ছি। আমি এখানে 1 চামচ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি কাগজটার সাথে ভালোভাবে তেলটি মাখিয়ে নিচ্ছি।
আমি এখানে ক্যালেন্ডারের একটি কাগজ নিয়ে নিয়েছি। মোটা কাগজ নিলে ভালো হয় বন্ধুরা, কেকটি তলায় লেগে যায় না। এখন এই কেকের ব্যাটারটি আমি এর ভিতরে ঢেলে দিচ্ছি। আমি কড়াইয়ের ভিতরে কেকের সব ব্যাটারটুকু দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু ঝাঁকিয়ে দেব, যাতে ভিতরে প্লেন হয়ে পড়ে, ভিতরে কোনো বাবল না থাকে। ফ্রিজের ডিম দিয়ে বন্ধুরা কেকটি তৈরি করা যাবে না। ফ্রিজের ডিম বিকালে কেকটি তৈরি করলে সকালেই ডিমগুলো ফ্রিজ থেকে বের করে নিতে হবে। আমি কেকটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন ঢাকনার এই ছিদ্রটা আমি একটি কাগজ দিয়ে আটকে দিলাম, যাতে বাতাসটা বের না হয়। কড়াইটি হাই হিটে 1 মিনিট গরম হলেই আমি চুলার জালটা কমিয়ে ঢেকে রেখে দেব। আমি কারেন্টের চুলায় একদম সর্বনিম্ন যে হিটটা আছে ওই হিটে রেখে দিয়েছি। গ্যাসের চুলায়, খড়ির চুলায়ও কেকটি তৈরি করা যায়। গ্যাসের চুলায় চুলার জালটা একদম লো করে দিয়ে কড়াইটি বসিয়ে রাখতে হবে। খড়ির চুলায় হলে একটা তাওয়া দিয়ে চুলার উপর তাওয়াটি ভালোভাবে গরম করে তারপরে কড়াইটি বসিয়ে দিয়ে লো হিটে কেকটি তৈরি করে নিতে হবে। এভাবে ঢাকনাটা খুলে দেখে নিতে হবে কেক পুড়ে যাচ্ছে কি না। আমি 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম, আমার কেকটি হতে আর একটু সময় লাগবে। আমি আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। ঠিক 30 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম। আমি মাঝে মাঝে দেখে নিয়েছিলাম কেকটি পুড়ে যাচ্ছে কি না। এখন আমি একটি কাঠি দিয়ে দিলাম, কাঠির সঙ্গে একটুও কেক লেগে নাই। আমার কেক তৈরি হয়ে গেছে। আমি এখন চুলা থেকে কেকটি নামিয়ে নিব। আপনাদের চুলার হিট অনুযায়ী টাইম কম বেশি লাগতে পারে। আমার কেক তৈরির ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।